আসলে এই দাম বৃদ্ধিতে সকাল থেকে আমরা বাজার পর্যালোচনা করেছি যে সাধারণ যে ক্রেতা রয়েছেন তারা কিন্তু বারবারই অভিযোগ করছেন যে তাদের আয়ের সাথে সঙ্গতি রেখে দামগুলি বৃদ্ধিতে আসলে হিমশিম খেতে হচ্ছে। সেই উত্তরে কিন্তু যে খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বলছে যে তাদের আসলে সরবরাহ করতে গিয়ে যে তাদের যে সকল পাইকার থেকে তারা আসলে মূলত কিনে থাকেন ওই সব স্থানে আসলে দাম বৃদ্ধির কারণে কিন্তু যে খুচরা বাজার সেই বাজারে কিন্তু আসলে মূলত প্রভাব পড়েছে এই সবজির দামগুলি। তো মোটামুটি এছাড়াও বাকি যে সকল সবজি রয়েছে সেগুলিতে কিন্তু দুইটি সবজি ছাড়া বাকি সবজির দাম অপরিবর্তিত রয়েছে। আপনাকে যদি আবার পেঁয়াজের বাজারের অবস্থা জানাই তাহলে আজকে শনিবার সপ্তাহের শুরু পেঁয়াজের দামে কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেটি 96 টাকা ছিল বৃহস্পতিবার সেটি আজকে কিছু কিছু স্থানে 112 টাকা এবং অধিকাংশ স্থানে কিন্তু সকালে দেখেছি যে 110 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং সেই সাথে চিনি বিক্রি হচ্ছে 180 টাকা এবং ডাল বিক্রি হচ্ছে প্রকারভেদে 110 থেকে 130 টাকা দরে এবং তেল যেটি 5 লিটার রয়েছে সেটি বিক্রি হচ্ছে 790 টাকা কেজি এবং লবণ বিক্রি হচ্ছে 40 টাকা এবং আদা বিক্রি হচ্ছে 280 টাকা আর রসুন বিক্রি হচ্ছে 220 টাকা। মশলার বাজারের দাম বেড়েছে এলাচের, সেটি গত 5 দিনের পর্যালোচনা আজকে কিন্তু যে খুচরা ব্যবসায়ী তারা বলছেন যে 300 টাকা কেজি দরে কিন্তু বৃদ্ধি পেয়েছে। আর বলা যায় যে অপরিবর্তিত রয়েছে যে মাংসের বাজার সেটি মূলত আসলে ক্রেতারা অভিযোগ করছে যে এই তাদের আয়ের সাথে দাম বৃদ্ধিতে কিন্তু তাদের বারবারই হিমশিম খেতে হচ্ছে। তো এই ক্ষেত্রে বাজার মনিটরিং যেমন কিছু কিছু স্থানে বৃদ্ধি কিছু কিছু স্থানে কম, সেই মনিটরিং ব্যবস্থার ব্যাপারে কিন্তু তারা বারবারই জোর দাবি জানিয়েছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জের বাজারের সর্বশেষ পরিস্থিতি। তাকে সাদিক আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান সাদিক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।